কবিগুরু শান্তিনিকেতনে ভূতের উপদ্রব। সন্ধে নামতেই ফাঁকা রাস্তায় ঝড় তুলছে বাইক। হেলমেট পরা ছায়ামূর্তির নিশানা ছাত্রীরাই। কখনো চড়চাপড়, কখনো ভয় দেখানো। আতঙ্ক ছড়িয়েছে গার্লস হোস্টেলগুলিতে। বিশ্বভারতীতে অজানা আতঙ্ক। রাস্তায় রাত হলেই পথ আটকে দাঁড়াচ্ছে এক বাইক আরোহী। এই পাশে রবি বিতান, ওপাশে মেলার মাঠ, মাঝখানের রাস্তা সন্ধে নামতেই শুনশান। গাছের পাতা পড়লেও স্পষ্ট শোনা যায়। সেই নিঃশব্দতা ভেঙে দেয় বাইকের আওয়াজ। এলাকায় ঢোকে হেলমেট পরা ছায়ামূর্তি। গাছের ছায়ায় মিশে শুরু হয় তার অপেক্ষা। কখন একলা আসে কোনো ছাত্রী। শুনশান এই রাস্তা সোজা চলে গিয়েছে হোস্টেলের ভেতরে। ফলত এই রাস্তা দিয়ে ছাত্রীরা বেশি যাতায়াত করেন, আর এখানেই ওত পেতে দাঁড়িয়ে থাকতো বাইক আরোহী ওই আততায়ী। কখনো ছাত্রীর পথ আটকে ভয় দেখানো, কখনো ছাত্রীকে মারধর করে উধাও হয়ে যাওয়া। 8 মাসে 14 বার আক্রান্ত হয়েছেন কোনো না কোনো ছাত্রী। 3 জন থানায় অভিযোগও করেছেন, কিন্তু ভুতুড়ে বাইক আরোহীর হদিশ নেই। এই বিষয় নিয়ে আমরা একাধিকবার কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানিয়েছি, কখনো লিখিতভাবে, কখনো মৌখিকভাবে। বিকেল 5টা হলেই এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। এইরকম একটা লোকালিটির মধ্যে আমরা যখন আমাদের সহপাঠীদেরকে নিয়ে বের হচ্ছি, তখন আমাদের কিন্তু সেই ট্রাস্টটা থাকছে না যে আমাদের সহপাঠীরা আমাদের সাথে কতটা সেফ। মেয়ে বলেই যে একদম স্টার্ট হয়ে যাবে চুরি ছিনতাই করা, ওটা না ভাবে। কেন অধরা ঘোস্ট রাইডার? পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুপক্ষই নীরব। তবে দুপক্ষেরই সন্দেহ এটা কোনো চোট খাওয়া রোমিওর কাজ। কোনো রোমিও টাইপ হিরো হয়তো প্রেমে কোনো ধোঁকা খেয়ে এই ঘটনা ঘটাচ্ছে এবং চিহ্নিত করে করে এই ঘটনা ঘটাচ্ছে। বিশ্বভারতীর সঙ্গীত ভবন বা বিশ্বভারতীর পদ্মা ভবন, এখনো পর্যন্ত প্রত্যেক ভবনেরই হাতে গোনা মেয়েদের উপরে হামলাগুলি হয়েছে। তবে এই ভূত জাতে রোমিও হলেও চালে বেশ চতুর। প্রতিবারই হেলমেট পরে হামলা চালায় সে, তাই আক্রান্তরা মুখ দেখতে পায়নি। প্রতি হামলার পরেই বাইক অথবা নম্বর প্লেট বদলে নেয় ভূত। আক্রান্তরা বাইকের নম্বর দিলেও পুলিশ ভূতের হদিশ পায়নি। বেশ কয়েকদিন পর পর হামলা হয়, তাই ফাঁক পেতেও ভূত ধরতে পারেনি পুলিশ। তবে ভূত যে রক্তমাংসের মানুষ তা নিয়ে কোনো সংশয় নেই কারো মনে। এই ভূতের উপদ্রবে বেআব্রু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিরাপত্তা রক্ষীরাই বলছেন রাত বাড়লে ক্যাম্পাসে দাপট বাড়ছে বাইকার্সদের, এবং আমরাও কিন্তু বিশ্বভারতীর অলিতে গলিতে ঘুরতে ঘুরতে দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু বাইকার্সরা কার্যত কোথাও অন্ধকারে আড়ালে আবডালে তারা ঘাঁটি গেড়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে। ভাই এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এভাবে সন্ধে নামতেই ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে বহিরাগতরা। কর্তৃপক্ষ ঘুমোচ্ছে, পুলিশের হেলদোল নেই, ছাত্রীদের দিন কাটছে আতঙ্কে। আর আমরা বলছি বিশ্বভারতীতে এমন পরিবেশ তৈরি হোক যাতে সবার জন্য সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে তারা যাতায়াত করতে পারেন। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে ঋত্বিক মণ্ডল ও প্রসেনজিৎ মালাকার, বীরভূম।